স্বাগতম সবাইকে। শুরু করছি ডাইমেনশনাল অ্যানালাইসিসের প্রথম যে এক্সাম্পল সেটা। তো এই এক্সাম্পলের সাথে আগের থিওরি একটু মিলিয়ে নিই। যেখানে বলা হয়েছে যে দ্য রেজিস্ট্যান্স আর experienced by partially submerged body depends upon the velocity v, তারপর length of body l, viscosity of fluid mu, density of fluid rho, gravitational acceleration g। তাহলে এই আর হলো আমাদের বাকিগুলার ফাংশন। এখন আমাদের বলছে যে obtain dimensionless expression for r। তাহলে আমরা একটু দেখি এই সংজ্ঞার সাথে কি হয়, যে if there are n variable depend on হবে, এখানে depend on independent variable। তাহলে আমাদের এই আর হচ্ছে ভেরিয়েবল, সেটা ডিপেন্ড করে ভি, এল, মিউ, রো, জি এই পাঁচটার উপর। তাহলে আমাদের এই পাঁচটা ভেরিয়েবলকে আমরা লিখতে পারি আর এর ফাংশন হিসেবে। তাহলে আমরা লিখবো যে আর ইকুয়াল এফ অফ বাকিগুলো ভেরিয়েবল, ঠিক আছে। তো তারপরে আমরা ওই অনুসারে লিখবো এই লাইন, এবং সেখান থেকে আমরা এন এম বের করব, মানে এই যে এম বের করব ফান্ডামেন্টাল ডাইমেনশন থেকে আমরা এম বের করব, তারপর পাই টার্ম ডিটারমাইন করব এবং এন মাইনাস এম দিয়ে পরে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। তো আমরা তাহলে শুরু করি। দ্য রেজিস্ট্যান্স আর ইজ এ ফাংশন অফ এক নম্বরে ভেলোসিটি, তাহলে আর ইজ এ ফাংশন অফ ভেলোসিটি, 2 নম্বরে ডেন্সিটি, তারপরে হলো 3 নম্বরে লেন্থ, তারপর 4 নম্বরে হলো ভিসকোসিটি, তাহলে 4 নম্বরে ভিসকোসিটি, এবং সবশেষ 5 নম্বরে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এখানে দেখি, এরপরে আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি ফাংশন হিসেবে, এবং পরে সেই ফাংশন থেকে আমরা 1 নম্বর সমীকরণ লিখব। তাহলে ম্যাথমেটিক্যালি আর ইকুয়াল ফাংশন অফ ভি, এই যে ভি এল, তো এখানে এল হচ্ছে ছোট হাতের হবে। এল কেন ছোট হাতে নেব, কারণ এগুলোর আমাদের পরে ডাইমেনশন লাগবে। তো তার ডাইমেনশনে লেন্থের ডাইমেনশন এল তখন ম্যাচ হয়ে যাবে, যার কারণে আমরা ছোট হাতের এলই লিখবো। তাহলে ভি এল মিউ রো জি। তাহলে এই ফাংশনকে আমরা ইকুয়েশন আকারে যদি লিখি, তাহলে লিখতে পারবো এফ অফ আর ভি এল মিউ রো জি। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে আমার ভেরিয়েবল কয়টা, 1 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ ভেরিয়েবল, তাহলে নাম্বার অফ ভেরিয়েবলস এটা কয়টা, n ইকুয়াল 6। এবং পরের স্টেপে আমার যেটা করতে হবে, ডাইমেনশন দিয়ে m এর মান বের করতে হবে। তাহলে ডাইমেনশন অফ ইস ভেরিয়েবল আর ডাইমেনশন এটা পরে দেখাচ্ছি। ভি এর ডাইমেনশন হলো আমাদের কি, ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তাহলে লেন্থ পার টাইম, এবং জি হচ্ছে ত্বরণ, তাহলে লেন্থ পার টাইম ইনভার্স 2, এবং রো হচ্ছে আমরা জানি কি রো ইকুয়াল মাস ভাগ ভলিউম। তাহলে মাস হচ্ছে হলো এম, ভলিউম হচ্ছে হলো লেন্থ কিউবের জন্য আমাদের -3, ভিসকোসিটি বা মিউ। এই দুইটা এগুলো আমাদের মুখস্থ জিনিস। তো এখানে একটু দেখাই যে কিভাবে আসে। তো ফোর্স বা আর, তাহলে ফোর্স বা হচ্ছে আমার আর, যেটা হলো আমি বের করবো আপনার রেজিস্ট্যান্স আর কি। তাহলে এটা ইকুয়াল কি, তাহলে এফ ইকুয়াল আমরা কি জানি এম এ। তাহলে এম মানে কত, কেজি, আর ত্বরণ মানে হচ্ছে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি ডাইমেনশন, মাস মিটার ডাইমেনশন হচ্ছে এল, টাইমের সেকেন্ডের ডাইমেনশন টি ইনভার্স 2। তাহলে এটা কি আসবে, এম এল টি ইনভার্স 2। আবার এখানে মিউ মানে ভিসকোসিটির মিউ এর ডাইমেনশন আমরা কি লিখতে পারি, যে হচ্ছে ভিসকোসিটির ডাইমেনশন আমরা লিখতে পারি স্ট্রেস ভাগ ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো স্ট্রেস মানে কত, এফ ভাগ এ বা পি, স্ট্রেস মানে পি, এটা লেখা যায় হলো এফ ভাগ এ দিয়ে। আর নিচে হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে হলো ডিইউ ভাগ ডিওয়াই। এটা একটু লিখি যে এফ ভাগ এ কত আসে, আমরা এখানে এফ কত পাইলাম। এখন এই জিনিসটা আমরা এখানে একটু লিখি ফাঁকা জায়গা, যে হচ্ছে এফ ভাগ এ আমরা আগে কি লিখছি, যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাগ এখানে এরিয়া, ভাগ এখানে এরিয়া মানে হচ্ছে হলো মিটার স্কোয়ার। এবার টোটাল যদি ভাগ দেই, তাহলে ডিইউ মানে ভেলোসিটি। তো এখানে ফোর্স আমরা আগে বের করছি, সেটা হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এরিয়া হচ্ছে হলো মিটার স্কোয়ার, আর নিচে ভাগ হবে হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো ভেলোসিটি গ্রেডিয়েন্টের এখানে ভেলোসিটি হচ্ছে হলো মিটার পার সেকেন্ড ভাগ ডিওয়াই মানে হচ্ছে হলো শুধু মিটার। তো এখন আমরা যদি কাটাকাটি করি, যে এই মিটার কাটা, আর হচ্ছে এই মিটার স্কোয়ার এখানে কাটাকাটি করলে আমাদের থাকে হচ্ছে হলো উপরে কেজি পার মিটার
সেকেন্ড ইনভার্স 2 ভাগ সেকেন্ড ইনভার্স। এখন এই সেকেন্ড উপরে চলে গেলে শুধু মানে এস এস এর পাওয়ার একটা কমে যায়, তাহলে থাকে কি কেজি পার মিটার পার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড। এখন এটার একক যদি লিখি, ডাইমেনশন যদি লিখি, তাহলে আসে এম এল ইনভার্স টি ইনভার্স। এই দুইটা আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের এত সময় ব্যয় হবে না। মুখস্থ রাখলে আমরা, আর বাকিগুলো তো ছোটবেলায় আমরা মুখস্থ করে ফেলছি। তো এই আর কি, আমরা এখন পরে যাই। এই হলো আমার ডাইমেনশন। তো এখন এখান থেকে আবার এম এর মান বের করতে হবে। তো এম এর মান হচ্ছে শুধুমাত্র ইউনিক যেগুলো আছে সেগুলা। তো এখানে এম আছে, এল আছে এবং টি আছে। এখানে এল টি, এখানে এল টি, এম এল টি। তাহলে সব জায়গা থেকে আমি ইউনিক যেগুলো পাইলাম সেগুলো হচ্ছে এম, এল এবং টি। তো এবং এই আলোকে আমি লিখতে পারি আমার এম ইকুয়াল 3। তাহলে আমি এখন লিখব নাম্বার অফ ডাইমেনশনলেস প্যাটার্ন। এটা কত আসে? এটা হলো n মাইনাস এম বা 6 মাইনাস 3 ইকুয়াল 3। তাহলে আমার এর আলোকে পাই টার্ম কয়টা পাই? 3টা পাই। Thus 3 পাই টার্মস say পাই 1, পাই 2, পাই 3 আর ফর্মড। এখন আমি 2 নম্বর ইকুয়েশন লিখতে পারি। এই যে এই 2 নম্বর ইকুয়েশন, যে এই 3টা আমার পাই টার্ম ফর্ম হলো। তাহলে f of 1, pi of 1, pi of 2 and pi of 3 equals 0। এখন আমাদের কাজ হলো রিপিটিং ভেরিয়েবল ডিটারমাইন করা। রিপিটিং ভেরিয়েবল নিয়ে একটু আলোচনা করি। তো এখানে রিপিটিং ভেরিয়েবল নির্ণয় করার আগে আমাদের যেগুলো জানতে হবে সেটা হলো, আমার রিপিটিং ভেরিয়েবল 3টে গ্রুপের হয়। যে 1 নম্বর হচ্ছে জিওমেট্রিক প্রপার্টি, 2 নম্বর হচ্ছে ফ্লো প্রপার্টি এবং 3 নম্বর হচ্ছে ফ্লুইড প্রপার্টি। তাহলে আমার এই রিপিটিং ভেরিয়েবল জিওমেট্রিক প্রপার্টি, ফ্লো প্রপার্টি এবং ফ্লুইড প্রপার্টি, এই 3টা প্রপার্টির মধ্যে আমার যদি রিপিটিং ভেরিয়েবল 3টা হয়, মানে আমি যদি 3টা নিতে পারি তাহলে আমি একটা একটা করে নিব। আর যদি আমি 4টা নিতে পারি তাহলে প্রত্যেক থেকে একটা এবং যে কোনো একটা থেকে এক্সট্রা নিতে পারবো। তো আমাদের রিপিটিং ভেরিয়েবল গুলো একটু ক্যাটাগরি অনুসারে যদি আমরা সাজাই, তাহলে আমাদের জিওমেট্রিক প্রপার্টির মধ্যে কোনগুলো আছে যে আমরা জানি, মানে জিওমেট্রিক মানে কি? জিও মানে হলো ভূমি আর মেট্রিক মানে হলো মাপ। তাহলে ভূমির মাপ যেগুলার সাথে সম্পর্কিত, কোন ভূমির মাপের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো হচ্ছে আমার জিওমেট্রিক প্রপার্টি। তার মধ্যে কি থাকে? লেন্থ, ডায়ামিটার এন্ড হাইট, এগুলো আমার জিওমেট্রিক প্রপার্টি। আর আরেকটা হচ্ছে ফ্লো প্রপার্টি। তো ফ্লো কিসের জন্য হয়? ভেলোসিটির জন্য ফ্লো হয়। তারপর হচ্ছে ত্বরণের জন্য, মানে অ্যাক্সেলারেশনের জন্য আমাদের ফ্লো হয়। আর একটা হচ্ছে ফ্লুইড প্রপার্টি। ফ্লুইড প্রপার্টি হচ্ছে হলো মাস ডেনসিটি রো, মানে ওয়েট ডেনসিটি বা ইউনিট ওয়েট সেটা হলো ছোট হাতের ডব্লিউ, ডাইনামিক ভিসকোসিটি হচ্ছে মিউ। তো এই 3টার মধ্যে আমরা একটা একটা করে নিব। এই প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা যেগুলো নিব সেগুলো হচ্ছে হলো মানে রিপিটিং ভেরিয়েবল হিসেবে নিব, মানে প্রত্যেক গ্রুপ থেকে একটা করে। প্রত্যেক গ্রুপ থেকে যদি একটা নেই, তাহলে এখান থেকে আমি যদি নেই এল, এখান থেকে ভি এবং এখান থেকে আমি যদি রো নিই, তাহলে আমার 3টা প্রপার্টি নিয়ে আমাদের রিপিটিং ভেরিয়েবল সাজানো হলো। তাহলে রিপিটিং ভেরিয়েবল এল, ভি এবং হচ্ছে হলো রো, আর সাথে তো আমাদের থাকবে হচ্ছে এগুলা। তো রিপিটিং ভেরিয়েবল আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে আমাদের পাই টার্ম গঠন করা। তাহলে তো এখানে পাই টার্মের মধ্যে আমার ভেরিয়েবল থাকে আবার m+1 সংখ্যক। এটা সম্ভবত আগে বলা হয়নি। এই যে পাই টার্মে বলছি, এই যে বলা হয়েছিল আর কি, পাই টার্মের মধ্যে আমার ভেরিয়েবল থাকবে m+1 সংখ্যক। তার মধ্যে m সংখ্যক থাকবে আমার হচ্ছে হলো রিপিটিং, n সংখ্যক থাকবে আমার এক্সট্রা। তাহলে আমাদের পাই টার্ম m+1 সংখ্যক ভেরিয়েবল ইজ রিটেন পাই 1, পাই 2, পাই 3। তো এখন পাই 1, পাই 2 এন্ড পাই 3 এই 3টা আমাদের পাই টার্ম আসবে। তো পাই টার্মের মধ্যে আমার রিপিটিং ভেরিয়েবল গুলো একটু লিখে নেই, যে হচ্ছে এল, ভি এন্ড রো। এল, ভি এন্ড রো মানে প্রত্যেকটি ক্ষেত্রে রিপিট হবে আর কি, এল, ভি এন্ড রো। আর হচ্ছে সাথে যে এম এক্সট্রা আছে না, এগুলা কি হবে? প্রথমটার ক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো আমাদের নন রিপিটিং ভেরিয়েবল আসবে। পরবর্তীতে আমাদের যে দুটো অবশিষ্ট থাকে মিউ আর জি, এই দুইটা হচ্ছে আমাদের নন রিপিটিং ভেরিয়েবল। এই হলো ভেরিয়েবল। এখন এটা সলভ করার জন্য আমাদের প্রত্যেকটির পাওয়ার ধরে নিতে হবে। তো পাওয়ার হচ্ছে a1, b1, c1, a2, b2, c2, a3, b3, a3, b3, c3। এই হলো আমার পাই টার্ম। এখন আমার সলভ করতে হবে প্রত্যেকটি টার্ম তার ডাইমেনশনলেস ফর্ম বের করতে হবে।
তো আমাদের এখানে রিপিটিং ভেরিয়েবল এবং পাই টার্ম ডিটারমাইন করার পরে আমাদের এর পরের কাজ হলো আমাদের পাই টার্মগুলো সলভ করা। তাহলে আমরা শুরু করি। সলভ ইজ পাই টার্ম বাই দ্য প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে আমরা এখন পাই 1 টার্ম সলভ করব। তো পাই 1 টার্ম আমরা কিভাবে সলভ করব? এখানে দেখি যে আমাদের পাই 1 টার্ম নিয়েছিলাম পাই 1 ইকুয়াল LA1 VB1 রো C1। তাহলে আমরা লিখি যে পাই 1 ইকুয়াল LA1 VB1 রো C1 ইন্টু R। এখন আমাদের প্রত্যেকটির ডাইমেনশন, এখানে বলছে ডাইমেনশনাল জিওমেট্রি অনুসারে আমি সলভ করব। তাহলে প্রত্যেকটি ডাইমেনশন যদি লিখি তাহলে M0 L0 T0 এগুলা ডাইমেনশনের গুণফল ইকুয়াল 1 যদি হয় তাহলে আমরা লিখতে পারি মানে M পাওয়ার টু 0 L পাওয়ার টু 0 T পাওয়ার টু 0 প্রত্যেকটি 0 হলে মানে পাওয়ার 0 হলে তার মান 1 থাকে। তাহলে এই পাশে 1 ইকুয়াল L এর মানে লেন্থের ডাইমেনশন L ক্যাপিটাল L A1, তারপর হচ্ছে ভেলোসিটি ডাইমেনশন L T ইনভার্স, এর পাওয়ার হচ্ছে B1, রো হচ্ছে মাস পার লেন্থ কিউব এটার C1 এবং সবশেষ আমাদের R। তো R এর আমরা ডাইমেনশন আগে বের করছিলাম এই যে এখানে ML T ইনভার্স 2। তাহলে ML T ইনভার্স 2 এটার কিছু নাই মানে 1। এখন আমরা প্রতিটি ডাইমেনশনের পাওয়ারের পাওয়ার ইকুইভ্যালেন্ট করব। তাহলে ইকুয়েটিং দ্য এক্সপোনেন্ট অফ ML T রেসপেক্টিভলি উই গেট ফর M এর জন্য কি আমাদের হলো এই পাশে 0, তাহলে 0 ইকুয়াল এখানে M পাওয়ার টু C1, তাহলে C1 এর সাথে আছে কি M, এইখানে M এ শুধু 1 আছে। আবার ফর L এর জন্য দেখি এই পাশে 0, তাহলে 0 ইকুয়াল এ পাশে L এর জন্য আছে A1 যোগ এখানে B1 যোগ এখানে -3C1, তাহলে এটা হবে -3C1 আর এখানে সর্বশেষ যেটা L এর জন্য আছে সেটা হলো শুধু 1, তাহলে যোগ 1। সিমিলারলি ফর T এর জন্য বাম পাশে 0 ইকুয়াল ডান পাশে আছে কোথায় এখানে -B1 আর এখানে হচ্ছে হলো শুধু আর T এর জন্য এখানে -2 আছে, তাহলে এখানে -2। এখন আমরা এই তিনটা যদি সলভ করি তাহলে সলভ করে আমরা A, B and C এর মান জানবো। তো এখানে C ইকুয়াল -1 আর B ইকুয়াল -2। B1 আর C1 এর মান যদি আমি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে A1 এর মান। তাহলে A1 ইকুয়াল মাইনাস এই পুরাটুকু ওই পাশে নিয়ে যাই -B1 -3C1 প্লাস 1, তারপর যদি মান বসাই -B1 মানে কত 2, তাহলে B1 মানে শুধু -2 -3C1 মানে কত -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু 1 আর সবশেষ আছে শুধু 1। তো এখন 3 আর একে 4 থেকে 2 বাদ দিলে থাকে শুধু 2 আর এই মাইনাসের জন্য -2। তো A1 B1 এবং C1 এর মান পাইলাম। এখন এই তিনটার মান আমরা আমাদের মূল যে পাই টার্ম এখানে বসায় দিব। তাহলে সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস অফ A1 B1 and C1 in পাই 1 we get, তাহলে আমরা কি পাই যে পাই 1 ইকুয়াল L মাইনাস এখানে কত A এর পর কত -2, তাহলে L -2 এবং এরপরে পাই হচ্ছে হলো B1 এর মান -2, তাহলে V পাওয়ার 2 -2 এবং রোর পাওয়ার C1 মানে কত -1, তাহলে রো পাওয়ার 2 -1 এবং শেষে আছে R। তো এখন পাই 1 ইকুয়াল আমরা কি পাই যে R উপরে বাকি তিনটার নিচে যেহেতু মাইনাস পাওয়ার আছে, তাহলে R ভাগ L স্কোয়ার V স্কোয়ার রো। এটাই হলো আমাদের পাই 1 টার্ম। আমরা এরপরে সিমিলারলি আমরা পাই 2 টার্ম এবং পাই 3 টার্ম বের করব। তাহলে পরের পেজে চলে যাই। ফর পাই 2 টার্ম তো আমরা প্রথমে পাই 2 টার্ম কি লিখছিলাম LA2 VB2 রো C2, এই তিনটা হলো রিপিটিং ভেরিয়েবল সাথে মিউ। তাহলে লিখি পাই 2 ইকুয়াল
এল A2 ভি B2 রো C2 সাথে মিউ। এখন প্রত্যেকটির ডাইমেনশন যদি আমরা লিখি তাহলে M0 L0 T0 ইকুয়াল L মানে শুধু লেন্থ A2 ইন্টু ভি মানে কত L T ইনভার্স 1 এর পাওয়ার B2, রোর মানে কত M L T ইনভার্স 3 C2 আর হচ্ছে মিউ এর আমরা আগে বের করছিলাম যে M L ইনভার্স T ইনভার্স। এখন আগের মতোই আমরা করব equating the exponents of M L and respectively we get for M for L for T। তাহলে আমরা একটু বসাই। আমাদের এখানে M এর জন্য কি কি আছে, এই পাশে আছে 0, ডান পাশে আছে M এর জন্য C3 আর এখানে শুধু 1, তাহলে C2 যোগ 1। তো M এর জন্য এই পাশে M এর জন্য বাম পাশে 0 এবং ডান পাশে আছে C3 সাথে 1, তাহলে C3 প্লাস 1। L এর জন্য কি, A এর জন্য বাম পাশে 0, ডান পাশে আছে A2 যোগ B2 মাইনাস 3C2, তাহলে A2 প্লাস B2 মাইনাস 3C2 আর সবশেষে আছে L এর জন্য -1। এবং T এর জন্য কি, T এর জন্য বাম পাশে 0, ডান পাশে আছে এখানে -B2 এবং এইখানে -1। তো এখন আমরা যদি তিনটা সলভ করি A B এবং C, তাহলে আমাদের এখানে C ইকুয়াল পাই C2 ইকুয়াল পাই আমরা -1, B2 ইকুয়াল পাই C2 ইকুয়াল পাই -1, B2 ইকুয়াল পাই -1 এবং B আর C এর মান যদি আমরা বসাই তাহলে আমরা A2 পাবো। তাহলে A2 ইকুয়াল -B2 -3C2 -1। এখন -B2 এর মান হচ্ছে হলো -1, তাহলে -1 -3 ইন্টু C2 এর মান -1, তাহলে -1 এ -1 প্লাস সবশেষে আছে শুধু 1। এখন -2 আর 3 এটা ক্যালকুলেশন করলে আসে আমার শুধু 1 আর এই সামনে আছে মাইনাস, সুতরাং এটার মান হচ্ছে -1। এখন A B এবং C এর মান যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো একটু লিখে নিই। সাবস্টিটিউটিং ভ্যালুস অফ A2 B2 and C2 in pi2 we get pi2 equal L power 2 minus A1 এর মান হচ্ছে হলো -1 into V এর মান -1 into রো এর মান হচ্ছে হলো C2 এর মানও -1 এবং শেষে আছে মিউ। তো এটা যদি আমরা লিখি পরের লাইন কি আসে যে মিউ ভাগ L ভি রো, এটা হলো আমার pi2। সিমিলারলি যদি আমরা pi3 বের করি তাহলে কি আসে, সিমিলারলি যদি pi3 বের করি এবং pi3 এর জন্য আমাদের pi3 ইকুয়াল L অফ A3 রিপিটিং ভ্যারিয়েবল গুলা L ভি এবং রো, A3 B3 C3 লাস্টে আছে হলো G। তো আগের মতো আমরা প্রত্যেকটি পাওয়ার 0 নেই, M0 L0 T পাওয়ার টু 0 ইকুয়াল আমাদের লেন্থের ডাইমেনশন L A3, ভেলোসিটি ডাইমেনশন L T ইনভার্স 1 B3 এবং রো এর ডেন্সিটি ডাইমেনশন M L T ইনভার্স 3 C3 এবং শেষে আছে G। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ সেটা কি L T ইনভার্স 2 L T ইনভার্স 2। এখন আমরা আগের মতোই ফর M1 ফর M ফর L এবং ফর T একটু দ্রুত করি, ওগুলা কিছু না লিখি, যে আমরা একটু দেখি যে এখানে M এর জন্য কি আছে, শুধুমাত্র C3 আছে, তাহলে C3 ইকুয়াল 0। তারপর L এর জন্য কি আছে, এখানে A3, এখানে L এর জন্য কি আছে A3 যোগ B3, তারপর হচ্ছে হলো -C3 এবং সবশেষে আছে শুধু 1, এটা ইকুয়াল 0। এবং T এর জন্য এখানে হচ্ছে হলো T এর জন্য -B3 আর এইখানে আছে হলো -2 ইকুয়াল 0। এখন এই তিনটার যদি সমাধান করি তাহলে এখানে তো C3 ইকুয়াল 0 দেখা যাচ্ছে এবং B3 ইকুয়াল -2 and A3 ইকুয়াল -B3 -C3 3C3 প্লাস 1 এবং -B3 এর মান হচ্ছে হলো -2 -3 ইন্টু C3 এর মান 0 প্লাস 1, তাহলে এই 1 আর 2 এটা তো 0, -2 আর 1 ক্যালকুলেশন করলে আসে -2 -1
-1 আর এর সাথে হলো 1, -1 আর মাইনাসে +1। এখন এই তিনটার মান যদি বসাই তাহলে সাবস্টিটিউটিং অল ভ্যালুস π3 ইকুয়াল L V রো G। L এর পাওয়ার কত? কারণ A3 এর পাওয়ার 1, তারপরে হচ্ছে B3 এর পাওয়ার -2, C3 এর পাওয়ার 0 আর G তো অমনি থাকবে। তাহলে কি আসে? এটা মানে রো পাওয়ার টু 0 মানে 1, তাহলে এটা থাকবে ওপরে L আর G থাকবে, তাহলে L দিয়ে ভাগ V স্কোয়ার। তাহলে এই ছিল আমাদের প্রাথমিকভাবে সমাধান যে π1 π2 এবং π3 টার্ম। তো আমাদের বিশেষভাবে যদি আর একটু মানে শেষ পর্যন্ত আগাই, মানে প্রতিটি এখন যদি আমরা π1 π2 এবং π3 এর মান যদি প্রথম সমীকরণে বসাই, এইখানে যদি বসাই তাহলে কি আসে? তো এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই তাহলে আমাদের সাবস্টিটিউট অল ভ্যালুস অফ π1 π2 and π3 in ইকুয়েশন 2 তে আমরা প্রত্যেকটা যদি মান বসাই তাহলে আমরা কি লিখতে পারবো যে f1 ইকুয়াল π1 এর মান r ভাগ L স্কোয়ার V স্কোয়ার রো, π2 এর মান মিউ ভাগ L রো V এবং π3 এর মান L D ভাগ V স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা প্রথমে বলছিলাম যে শুধুমাত্র আমাদের যেটা চাইবে, যেটার মান আমরা বের করব ফাংশনের ভিতরে, সেটুকু আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে r ভাগ L স্কোয়ার V স্কোয়ার রো ইকুয়াল, তখন আমরা এই ফাংশনকে আমরা ফাই দ্বারা প্রকাশ করব এবং ফাই অফ মিউ ভাগ L রো V ইন্টু কমা L G ভাগ V স্কোয়ার। এখন আমরা শুধু r এর ভ্যালু বের করব, তাহলে r ইকুয়াল L স্কোয়ার V স্কোয়ার রো ইন্টু ফাই অফ মিউ ভাগ L V রো আর L G ভাগ V স্কোয়ার। তো এখানে একটা জিনিস জানার প্রয়োজন, L স্কোয়ার V স্কোয়ার রো ইন্টু ফাই অফ, এটা যদি উল্টায় দিই তাহলে L V রো ভাগ মিউ কমা উপরে যাবে V আর স্কোয়ার নিচে যেগুলো আছে সেগুলো হলো রুট আকারে লেখা হবে, তাহলে রুট LG। এইখানে রেনল্ডস নাম্বার যেটা সেটা হচ্ছে হলো রো VL ভাগ মিউ, আর একটা হচ্ছে হলো রডস নাম্বার যেটা সেটা হলো আমার V ভাগ রুট LG। এই ভ্যালুটাই আমরা এখানে যদি রিপ্লেস করি তাহলে কি লিখতে পারি যে L স্কোয়ার V স্কোয়ার রো ইন্টু ফাই অফ রেনল্ড নাম্বার কমা রড নাম্বার। তো এটা আমার করার দরকার নাই, যদি না হলো মানে ডাইমেনশনলেস এক্সপ্রেশন বের করতে বলে। আমাদের সাধারণত π1 π2 টার্ম বা π3 টার্ম এগুলো বের করতে বলবে। তো তবে জেনে রাখা ভালো। ধন্যবাদ সবাইকে।